ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এবার তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে। ও আমার বাবা জানরা, ও আমার ভাই জানরা, একটু কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। এই যে চোখ দিয়ে গুনাহ করেন, কান দিয়ে গুনাহ করেন, আরে এই চোখ আর কান কিয়ামতের দিন কথা বলবে কার সাথে? চোখ আছে, চোখ দিয়ে সারাটা দিন কত গুনাহ করেন। গত কিছুদিন আগে আমার সাথে এক অন্ধ লোকের দেখা হয়েছে, জন্মের পর থেকে চোখে দেখে না। তাকে বললাম, ভাই জন্মের পর থেকে আপনি চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না হুজুর, আমার খারাপ লাগে না। বললাম, ভাই কেন খারাপ লাগে না? দুনিয়াটা তো অনেক সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর করে বানিয়েছেন কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। তাকে বললাম, ভাই আপনি চোখে দেখেন না, খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। বললাম, ভাই এত মানুষ চোখে দেখে কিন্তু আপনি চোখে দেখেন না। আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না। আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই? কয় না, আল্লাহর উপর আমার কোনো অভিযোগও নাই। বললাম, ভাই আপনি তো বড় আজব মানুষ। বললাম, চোখে দেখেন না, খারাপ লাগে কিনা? আপনি বললেন খারাপ লাগে না। আমি বললাম, এত মানুষ চোখে দেখে আপনি দেখেন না, আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না। জিজ্ঞেস করলাম অভিযোগ আছে কিনা? কন্যা আল্লাহর উপরে আমার অভিযোগ নাই। কেন বললেন এমন কথা? সে তখন জবাব দিয়েছে কি জানেন? কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, আমার গুনাহ করার সুযোগও নাই। এই যে চোখ দিয়ে আমরা গুনাহ করছি, যুবক ভাইরা শোনেন, এই চোখ দিয়ে আজ আমরা গুনাহ করছি, চোখ দিয়ে জিনা করছি। রাস্তাঘাটে হাঁটলে অনেক যুবক আছে মেয়েদের দিকে তাকায়, চক্ষুটাকে নিচের দিকে রাখে না। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে নয়, যেন নিম্নগামী করে রাখে। এই আদেশটা কার? এই চোখ দিয়ে মোবাইল ফোন হাতে নিলে ফেসবুক যখন স্ক্রলিং করা শুরু করি, আজে বাজে ভিডিও দেখা শুরু করি, এই চোখ দিয়ে আমরা কত যে জিনা করি। চোখ দিয়ে আমরা অশ্লীল জিনিসের দিকে তাকাই, অশ্লীল জিনিস দেখি, অশ্লীল ভিডিও দেখি। কিয়ামতের দিন আপনি বলা লাগবে না চোখ দিয়ে কি কি দেখেছেন। চোখ আল্লাহর সাথে কথা বলবে আপনার বিরুদ্ধে। শুধু তাই নয়, এই কান পর্যন্ত কথা বলবে। কান বলবে আল্লাহ তোমার বান্দা তোমার দেওয়া কানের নেয়ামতের অপব্যবহার করেছে, এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনেছে, এই কান দিয়ে ইসলামের বিরুদ্ধে মিটিং হতো সেই কথাগুলো শুনেছে, এই কান দিয়ে আজে বাজে গান শুনেছে, এই কান দিয়ে সে অশ্লীল জিনিস শুনেছে। কান আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে? এই হাত কথা বলবে, একটু ক্ষমতা পেয়ে এই হাত দিয়ে আপনি মানুষের দোকানে দোকানে চাঁদাবাজি করেছেন, এই হাত কথা বলবে আল্লাহর সঙ্গে, ঠিক কিনা? এই হাত দিয়ে যখন কলম ধরেছেন বিচারকের চেয়ারে বসে বিচারের নামে প্রহসন করে অন্যায় যতগুলো রায় দিয়েছেন, আপনার হাতের আঙ্গুলগুলো আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে কলম ধরে ইসলামের বিরুদ্ধে কত লেখালেখি করেছেন, হাত কথা বলবে। পা কথা বলবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জমিনের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে বিচরণ করে করে কোথায় গিয়ে কোন গুনাহ করেছেন, পা কথা বলবে কার সাথে? বড় আজীব একটা আয়াত, বিস্ময়কর একটা আয়াত আপনাদেরকে শুনিয়ে যায়। শুধু চোখ, কান, হাত আর পা নয়, মানুষের চামড়াগুলো পর্যন্ত কথা বলবে কার সাথে? রব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম
সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন যখন আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তাদের চোখ, তাদের কান, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? শুধু তাই নয়, ওয়া জুলুদুহুম, চামড়া পর্যন্ত কথা বলবে। যে চামড়ার আমরা এত যত্ন নেই, শীতের দিন আসলে যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন ইউজ করি, শীতের দিন আসলে যে চামড়ার মধ্যে আমরা জৈতুন অলিভ অয়েল ব্যবহার করি, যে চামড়া আমরা গোসলে গেলে এত ঢলাঢলি করি, যত্ন নেই, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আমার আপনার কথা মানবে না। কিয়ামতের দিন চামড়া কথা বলবে কার সাথে?